হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? রেইনবো ড্রয়িংসে তোমরা স্বাগত। এসো আজকে আর একটা নতুন দৃশ্য। শীত প্রায় চলে যাচ্ছে, রোদের তাপ বেড়ে গেছে, বেলাও অনেকটা বড় হয়ে গেছে। তবে এখনো প্রকৃতির সৌন্দর্য আছে, ওটা রুক্ষ হয়ে যায়নি। এখনো বসন্ত আছে, ফুল ফুলে সেজে উঠবে। তবে রোদের তাপটা বেড়ে গেছে, সেই রকম পরিবেশের একটা দৃশ্য আঁকবো। সে দৃশ্যতে প্রধানত থাকবে গ্রামীণ একটা ঘর, আর সেই বাড়ির দু একজন মানুষ, একটা নারকেল গাছ, আর তার ব্যাকগ্রাউন্ড থাকবে গুরুত্বহীনভাবে। মূল বিষয়টা থাকবে আমাদের ঘরটা, আর বাড়ির যে অংশ, একটা নারকেল গাছ আর দুটো মানুষ, সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলি। সাবজেক্টটাকে ঘরটা আঁকছি, পাশে একটা রান্নাঘর, চালা নামানো, বেড়া দেয়া, গ্রামে যেমন হয়, খোলা উঠোন। মাটির ঘর হলেও একটা বারান্দা সামনে, বাঁশের খুঁটি থাকবে চালের সাথে, আর একটা দরজা থাকবে বারান্দা পার করে ঘরের। এখানে একটা নারকেল গাছ উঠোনে, একেবারে নিচ থেকে উপর পর্যন্ত উঠে গেছে। এর মাথাটা দেখা যাবে না, কিছু পাতা নেমে আসছে, এটা আমরা দেখতে পাবো। এখান থেকে একটা তার বা দড়ি ঝোলানো আছে নারকেল গাছ থেকে ঘরের চালের কোনা পর্যন্ত, আর সেখানে কাপড় টাপড় মেলা আছে রোদে যেমন থাকে। এখানে একটা খুঁটি, বাঁশের খুঁটি, এখানে একটা ঝুড়ি, ঝুড়িতে কিছু লতা পাতা দেয়া আছে ছাগলকে, ছাগলে খাচ্ছে। ছাগল ডাকছে এবার খুব সংক্ষেপে। প্রথমে কানটা আঁকছি, দুদিকের কান দুটো আঁকলাম, মাঝখান থেকে মুখটা নেমে গেল, পিছনের অংশটা পেটটা একটু চওড়া, একটা লেজ, তারপর পানে। খুব সহজ। এখানে বেড়া দেওয়া আছে ঘরের পিছনটা, সে বেড়ায় বাড়ির যে পুরুষ, সে কিছু কাজ করছে বা বেড়া ঠিকঠাক করছে। খুব সহজে কিন্তু দেখো আকৃতিটা দিচ্ছি, খুব সহজে। লং ভিউ দূর থেকে দেখা যাচ্ছে। এখানে একটা পুকুর ছোট্ট, সেখানে বাড়ির মহিলা বাসন মাজছে। আর এদিকে যে চালটা আছে রান্নাঘর সেটা, আর সেখান থেকে ধোঁয়া উঠছে, সেখানে কিছু রান্না হচ্ছে। সেই ফাঁকে মহিলা আর এখানে ধুয়ে নিচ্ছে। যেমন গ্রামের বাড়ির সাথেই থাকে ছোট ছোট পুকুর, খানাখন্দ, তেমন। এই আমাদের স্কেচ। এবার রং, বন্ধুরা একটু এই রঙের শুরুটা করতে করতে করার সময় আমার এটা অফ হয়ে গেছিল, একটুখানি এগিয়ে গেছে, কিছু মনে করো না, একটু বুঝতে পারবে তোমরা। এবার আমি কোবাল্ট ব্লু, কোনো কোনো সময় রুশিয়ান ব্লু, কোনো সময় স্যাপ গ্রিন, কোনো সময় ক্রিমসন লেক ইত্যাদি মিশিয়ে হেরফের করে পিছনের ফগি গাছপালাগুলো করে দিলাম, যেগুলো আমি ডিটেলিং করবো না ব্যাকগ্রাউন্ডকে। আর এখানে ইয়েলো, মিডিয়াম ইয়েলো, তার সাথে সামান্য ব্লু দিয়ে এদিকের গাছপালাগুলো করে দিচ্ছি। মাঝখান থেকে ধোঁয়া উঠছে, ধোঁয়ার জায়গাটা ধোঁয়া ধোঁয়া হয়ে থাকবে। একটু মিডিয়াম ইয়েলো, একটু ইয়েলো আকার দিয়ে এদিকটা করে দিচ্ছি। এরপরে এখানে স্যাপ গ্রিন দেবো, একটু ব্লু দেবো, ব্লু দিয়ে দিলাম। এখানে তোমরা কোবাল্ট ব্লু বা রুশিয়ান ব্লু ব্যবহার করতে পারো। ব্যাকগ্রাউন্ডকে আমরা ডিটেলিং একদম করবো না। এবার ইয়েলো আকার দিয়ে টেনে দিচ্ছি মোটামুটি ঘর থেকে উঠোন পর্যন্ত, তবে একেবারে লেপে পুছে না, অল্প অল্প করে দেখো টেনে টেনে দিচ্ছি। আলো ছায়ার উজ্জ্বলতা হালকা আসবে, তারপরে জল দিয়ে একটু মিলিয়ে দিয়েছি ওটা।
চালে সামান্য একটু কোবাল্ট ব্লু দিলাম, তারপরে টেনশন লেক হালকাভাবে দিচ্ছি, এরপরে আরও গাঢ় করে দিচ্ছি। দেখো একেবারে জ্বলে দিচ্ছে না, দেখো ফাঁকা ফাঁকা করে। টালির চাল হবে, কেবড়ো কেবড়ো থাকবে, কোথাও হাইলাইট দেখা যাবে, কোথাও শ্যাডো আসবে, তাই হাইলাইট রাখছি, এরপরে শ্যাডো তৈরি করবো। শ্যাডোতে যাচ্ছে আস্তে আস্তে, টালির উপরের যে ভাঁজগুলো তৈরি করে দিলাম, টেনশন লেক ব্লু এগুলো মিশিয়ে নিয়েছি, এই রঙটা ডিপ করে নিয়েছি। দেখো টালির আকারগুলো দিচ্ছি ধাপে ধাপে। এবার চালের ভেতরের টালিগুলো আস্তে আস্তে আকার দিচ্ছি, তুলির ডগা দিয়ে আস্তে আস্তে টেনে খুব হালকা করে, একদম প্রেশার দেওয়া যাবে, প্রেশার দিলে দেখতে যাবে। একটু শুকিয়ে নিতে হবে, তাহলে সুবিধা হবে, নাহলে কিন্তু সব দেখতে যাবে আর দেখতে চাইবে না। এখানে ওই রঙের সাথে বার্ন কালারটা মিশিয়ে নিয়েছি, এখানে একটু বার্ন কালারটা বেশি দিলাম, ছায়া পড়বে। ইয়েলো আকারও দিলাম, রেডটা দিলাম ছায়া জায়গায়, এখানে কোবাল্ট ব্লু ছায়া পড়বে, তাই তারপরে রেড দেবো, টেনশন লেক বা কোবাল্ট স্কারলেট দুটোই ব্যবহার করবো। আমার জায়গাটা একটু জল দিয়ে চালটা করছি, এটা ঘরের চাল, ছায়া জায়গাটা ডিপ হবে, এটা আস্তে আস্তে লাইট। ঘরের ভিতরে সেটটা দিচ্ছি, ইয়েলো আকারের সাথে সামান্য বার্ন সিনা মিশিয়ে নিয়েছি। এদিকেও তাই, আর একটু ডিপ করে এদিকে ছায়া পড়বে, একটু বাঁদিকে কোণা করে আলোটা আসছে। জল দিয়ে করে হাইলাইট শ্যাডো দিয়ে দিতে হবে। এদিকেও মাছগুলো ফুটিয়ে তোলার জন্য ঘরের ভিতর এখানে বাদানি মাছ, ঘরে ওটা সিঁড়ি আছে, রং আর জলের খেলা, ওয়াটার কালার। এদিকে ছায়া পড়বে, তাই ডিপ করে দিলাম। এদিকে দেওয়ালটার উপরে চালের ছায়া পড়ছে, টালির ছায়া ব্লু দিয়ে করছে এটা। এখানে এই চালার নিচের অংশটা যেখানে বেড়া দেয়া আছে, ইয়েলো আকার এবং বার্নসিনা মিশিয়ে আস্তে আস্তে ডিপে যাব। এবার আমি ফ্ল্যাট তুলে নিয়েছি, ফ্ল্যাট তুলে নিয়ে নারকেল গাছটা করছি 4 নম্বরের ফ্ল্যাট তুলে নিয়েছি। তোমরা তোমাদের যে পেজ থাকবে, পেজের মাপ অনুসারে যেমন দরকার হবে তেমন ফ্ল্যাটে তাড়াতাড়ি কাজটা হবে। বার্নসিনা, স্যাপ গ্রিন এবং ইয়েলো আকার মিশিয়ে আমি নারকেল গাছের পাতার রংটা তৈরি করেছি। এরপরে লিপসেট দেবো, পরে এখানে একটা ঝোপঝাপ করছি, স্যাপ গ্রিন, বার্নসিনা এগুলো মিশিয়ে আস্তে আস্তে এগুলো দিচ্ছি এবং ব্লু বাড়িয়ে লিপসেট দিচ্ছি। সাদা অংশ হাইলাইট রাখবে। এবার কাপড় যে ঝুলছে তারে দড়িতে রোদে শুকানোর জন্য সেটা একটা লাইট কালার, একটা ডিপ কালারে করে দিচ্ছি। ছোটো বড়ো কাপড়, বিভিন্ন রকম, কোথাও প্যান্ট, কোথাও গামছা, কোথাও কাপড় ইত্যাদি নানা রকম থাকে। কাপড়ের ডিপ সেট জল দিয়ে মালিশ।
দিকে যে ছায়া পড়ছে সেই ছায়াটা করছে আবার ছোট্ট রান্নাঘরে ঢোকার দরজা, এটা অন্ধকার দেখা যাচ্ছে। এখানে বেড়া তৈরি করছি, যে ছায়াটা দিয়ে দিলাম চালার নিচের। এবার বেড়ার ভাঁজগুলো তৈরি করবো, চাকরিগুলো সেট। এবার এদিকের বেড়া খুব সংক্ষেপে করছি সবকিছু, দেখো। সেট দিয়ে দিচ্ছি, ভিজা অবস্থায় দিয়েছিলাম। ঘরের ভিতরে কোনা, ভিতরে দেওয়ালের বারান্দার অংশ, ছায়া, দরজা, খুঁটি। লাইট কালার দিলে ভালো হতো, আমরা রাখিনি। পরে লাইট কালার দেওয়া যায়, তোমরা ব্যবহার করতে পারবে। এখানে বাগানি বা মানে শিবের ধাপি, আলো আর ছায়া, ছায়া করবে। এখানে সেই মানুষটা ডিপ রেড দিয়ে করছি, রেডের সঙ্গে ব্লু মিশিয়ে নিয়ে। পা, গায়ে গেঞ্জি পরে আছে আর লুঙ্গি আছে, সে ঠিক সেরকম ভাবে স্যান্ডো গেঞ্জি আছে, মাথাটা নিচের দিকে আছে। বাম দিকে ছায়া পড়বে, ছায়াগুলোকে ফুটিয়ে তুলতে হবে, তাহলেই হয়ে যাবে। বেড়াগুলো বানসিনা দিয়ে করতে পারো। পরে আর একটা ডিপসেট দিয়ে তার সাথে ব্লু মিশিয়ে ডিপসেট করবো। ব্যাকগ্রাউন্ড খুব উজ্জ্বল রেখেছি, ফোরগ্রাউন্ডটাকে আমি ফুটিয়ে তুলছি আমার যে সাবজেক্ট, ঘরটা, ছায়া, নারকেল গাছ, বাড়িতে তারে বা দড়িতে ঝুলছে কাপড় চোপড়, এগুলোটাকে আমি বেশি করে ফুটিয়ে তুলছি আমার সাবজেক্টকে। ছায়া, বাদিকের দেওয়ালের ভিতরের অংশ, নারকেল গাছে আর একটা সেট দিয়ে দিচ্ছি ডিপসেট দিয়ে, পাতাটাকে ফুটিয়ে তোলা। নারকেল গাছ তাকে বানসিনার সাথে, বানসিনা যারা ছিল তার সাথে ব্লুটা বেশি করে মিশিয়ে নিয়ে প্রথম লেয়ার দিয়েছি খুব লাইট, তারপরে একটু ডিপ, ডান দিকে পড়বে একটু ঘটো ভাব, নারকেলের যে দাগ দাগ ভাবটা একটু হালকা করে ফুটিয়ে দেবো, যেহেতু আমার একটা ফোরগ্রাউন্ড। এখানে খুঁটিটা, ছায়া, ঝুড়ি, ডান দিকে ছায়া পড়বে, ডান দিকে ডিপ, বাদিক লাইট হবে, ছায়া পড়ছে। উপরে ইয়েলো, গ্রিন, সাব গ্রিন, তারপরে সব ব্লু মিশিয়ে ডিপ সেট দেবো। হয়ে গেল ঘাসের ঝুড়ি। এখানে ছাগল, কান, কান, ডান দিকে সেট দিয়ে যাচ্ছি, লাইট লাইট করে পাতলা রং দিয়ে এবার, তারপরে ডিপ সেট। ছাগল হয়ে গেল। এবার মহিলা, স্কারলেট কিং আর ইয়েলো মিশিয়ে গায়ের রং, শাড়িতে রেড দিচ্ছি, এবারে গলা, ঘাড়, পিঠ, শাড়ির পার, স্যাডো করে দিচ্ছি, আস্তে আস্তে
আস্তে শ্যাডো করে দিলে বাকিটা ফুটে যাবে। এদিকে আমাদের ছায়া পড়ছে, যেটা ডান দিক, চুল, ব্লু, ক্রিমসন লেক, স্যাপ্রিন, ইয়েলো আকার, এগুলো মেশালেই কালো রঙ এসে বাসন, এগুলো মিশিয়ে নিলেই ডিপ রঙ এসে যাবে। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি মনে করো যে এখান থেকে কিছু শিখতে পারছো, তাহলে আমাকেও একটু হেল্প করো। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাজেস্ট করো এবং লাইক শেয়ার অবশ্যই করো এবং সবসময় সাথে থাকো। একটা ছোট্ট পুকুর, বেশি গুরুত্ব দিইনি রেখে, দেখতে থাকো এবং শিখতে থাকো এবং মতামত জানাও আমাকে, তাহলে আমারও ভালো লাগবে। এবং আমাকে অবশ্যই হেল্প করো, তোমরা লাইক এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে। পরে সামনের দিন আবার আসছি নতুন আর একটা দৃশ্য নিয়ে। তবে তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে থাকবে। আঁকাটা শুধু দেখে হবে না, দেখতে হবে সবসময়, কিন্তু যত ভালো প্র্যাকটিস করবে তত ভালো হবে, যত বেশি প্র্যাকটিস করবে। তবে ধৈর্য রেখে পারছো, যতক্ষণ ধৈর্য থাকবে ততক্ষণ প্র্যাকটিস করবে। ধৈর্যের বাইরে গিয়ে জোর করে করবে না, আর নিজের মন থেকে কিছু করার চেষ্টা করবে, প্রকৃতিকে দেখে করার চেষ্টা করবে, বাস্তবকে দেখে করার চেষ্টা করবে। দেখবে তোমরা সকলেই ভালো আঁকতে পারছো। সবসময় আলো আর ছায়ার দিকটা মনে রাখবে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।